আসসালামু আলাইকুম। জুহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজার, অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এবং খাবার পাতে প্রত্যেকবারই খুঁজবেন। খুবই অসাধারণ। এই চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। তাহলে এবার দেখা যাক কিভাবে এই ভর্তাটা বানাতে হয় পালং শাকের। এখানে পালং শাক নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ভাজা মরিচ, ধনিয়া পাতা ও টমেটো। এই পালং শাকগুলো কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এই পালং শাকগুলো ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম তেল ছাড়া। হালকা লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর ভাজাটা ঠিক এরকম হবে যা আমি ভিডিওটা স্কিপ করেছি, আপনারা ঠিক এরকম ভাবে ভেজে নেবেন। এই ভর্তাটা এতটাই মজার হয় যে হাতে কষলে বানালে এই ভর্তাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করবেন হাতে এভাবে কষলিয়ে নিতে। টমেটোটা ভেজে নেবেন। এই শীতকালে এই পালং শাকের ভর্তাটা যদি কি মজার, না বানিয়ে খেলে কখনো বিশ্বাস করবেন না। আর প্রত্যেকবারই একবার বানিয়ে খেলে বারবারই খাবার প্লেটে এটা খুঁজবেন যে ভর্তাটা কই, পালং শাকের ভর্তা প্রয়োজন। ঠিক এভাবে ভর্তাটা বানিয়ে হাতে ভালোভাবে কষলিয়ে নেবেন। আর ওই ফ্রাই প্যানে পালং শাকটা ভাজার কারণে যদি একটু লবণটা দিয়ে ঢেকে দিয়ে ভাজেন খুবই নরম হয়ে যাবে। তবে ঢাকবেন না, না ঢেকে এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, পুড়বেন না। আর আমি যেভাবে কষলিয়ে ভালোভাবে মেখে তারা বানাচ্ছি ঠিক ওরকমভাবে বানাবেন। যদি সরিষার তেল খান তাহলে তো সরিষার তেল মেখে নেবেন, তবে দেওয়ার প্রয়োজন নেই। ভর্তাটা এইভাবে অনেক স্বাদ হয় তেল ছাড়াই। কি বলবো, প্রচুর স্বাদ হয়। তো বানিয়ে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।